আগামী শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে শুনানি। প্রতিদিন 150 জনেরও বেশি শুনানি কিন্তু করা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। সর্বমোট 31.68 লক্ষ শুনানি হবে প্রাথমিকভাবে। পাশাপাশি যে সমস্ত ভোটারদের ম্যাপিং এখনও হয়নি তাদের ভুল সংশোধন করতে পারবে স্থানীয় বিএলও, এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন। সেই জন্য বিএলওদের অ্যাপে নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে 20 লক্ষ শুনানির নোটিশ ছাপা হয়ে গেছে, বিএলওদের হাতে সেই নোটিশও কিন্তু পৌঁছে গেছে। এবার সেই নোটিশ কিন্তু ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হবে আগামী শনিবার থেকে। এছাড়াও শুনানির জন্য 4600 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে। এই বিষয়ে আরও কিন্তু বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামী 5ই জানুয়ারি দিল্লিতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ও শীর্ষ আধিকারিকরা ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল, রাজ্য পুলিশের নোডাল অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। বস্তুত এই বৈঠক থেকে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে বলে জানিয়েছেন কিন্তু কমিশন মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে প্রতি কেন্দ্রে রোজ 150 জনকে শুনানিতে ডাকা হবে। আগামী শনিবার থেকে রাজ্যের খসড়া ভোটার তালিকায় ম্যাপিং না হওয়া 31.68 লক্ষ ভোটারের শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার কমিশনের এক কর্তা জানান, প্রযুক্তিগত কারণে ডিজিটাইজ করার সময় বেশ কিছু ভোটারের 2002 সালের ভোটার তালিকায় থাকা নামের বানান বা অন্য তথ্য 2025-এর ভোটার তালিকায় পাল্টে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এসব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সফটওয়্যার সংস্থাকে দিয়ে 2002-এর ভোটার তালিকায় ছাপানো কপি অনুযায়ী আনম্যাপড হওয়া ভোটারদের তথ্য সংশোধন করার প্রস্তাব সিইও দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তাহলে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা অনেকটা কমে যাবে বলে আধিকারিকদের বিশ্বাস। পাশাপাশি বিএলওরা এলাকার ম্যাপিং না হওয়া ভোটারদের তথ্য যাতে সংশোধন করতে পারেন সেজন্য এদিন বিএলও অ্যাপে ইলেক্টর উইথ নো ম্যাপিং নামে একটি কিন্তু ফিচার যোগ করা হয়েছে। প্রতিদিন বুথে বসার এবং নতুন ভোটার হওয়ার আবেদনকারী সংখ্যা দৈনিক বুথে টাঙ্গিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বিএলওদেরকে। এভাবে একের পর এক কাজ বাড়ানোয় নতুন করে বিক্ষিপ্ত করে তুলেছে বিএলওদের। প্রতিবাদে সিইও দপ্তরের সামনে এদিন ফের বিক্ষোভ দেখায় বিএলওর অধিকার রক্ষা কমিটি। বিএলওদের ওপর সংগঠন বিএলও ঐক্য মঞ্চ কমিশনের উদ্দেশ্যে তোপ দেখে প্রশ্ন তোলে। কমিশনের পূর্ব ঘোষণা মতো পুরো শুনানি প্রক্রিয়াটি দেখার কথা ছিল ইআরও বা এইআরওদের। যদি বিএলওরাই সব কাজ করে দেন তবে তাদের কাজ কি থাকলো? কমিশন সূত্রের খবর, শুনানির জন্য মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় 20 লক্ষ নোটিশ ছাপানো হয়ে গেছে। ওই নোটিশ বিএলওদের হাতে তুলে দেওয়ার কাজ কিন্তু চলছে। প্রতি ব্লকে আগে দৈনিক 100 জনকে শুনানির ডাকার কথা থাকলেও তা বাড়িয়ে 150 জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শুনানির জন্য ইতিমধ্যে 4600 মাইক্রো অবজারভারকে কিন্তু নিয়োগ করা হয়ে গেছে। বুধবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে কমিশনের তরফ থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।